স্বাধীন ধারার চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ উৎসব রেইন ড্যান্স ফিল্ম ফেস্টিভ্যালের ৩২তম আসরে অফিসিয়াল সিলেকশন পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ফুয়াদুজ্জামান ফুয়াদ। প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই চলচ্চিত্র নির্মাণের পেছনের গল্প, নিজ অনুভূতি আর ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ডেথ অ্যান্ড ল্যান্ডস্কেপ ছবিটা মূলত আসলে আমরা একদমই ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচে ছবিটা বানিয়েছি। বলতে পারেন অলমোস্ট জিরো বাজেট, যদিও জিরো বাজেট আসলে ছবি হয় না, কিন্তু যেটা হয়েছে যে আসলে এভরি ক্রু মেম্বার তাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করেছে, এক ধরনের ভালোবাসার জায়গা থেকে, এক ধরনের ফিল্মের প্রতি স্যাটিসফ্যাকশন, ডেডিকেশনের জায়গা থেকে কাজটা করেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে যখন আমরা আসলে রেইন ড্যান্সের মতো এত বড় একটা ফেস্টিভ্যালে আমন্ত্রণ পাইলাম এবং হচ্ছে আমাদের ছবিটা অফিসিয়াল সিলেকশন পায়, এটা আসলে পুরো টিমের জন্য একটা আনন্দের ব্যাপার। আমি আসলে এই মুহূর্তে দেশের বাইরে উচ্চশিক্ষার্থে অবস্থান করছি, আর আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে বেসিক্যালি আমি একটি সিনেমা বানাবো, ফিচার ফিল্ম, যেটার জন্য অলরেডি আমি প্ল্যান করতেছি। সেইটা হয়তো আপনারা সবার মতো জানবেন। এর আগে ফুয়াদুজ্জামান তবে কি পলায়নী মঙ্গল, শব্দের ভেতর ঘর ও স্যালভেশন অফ ট্রি নামের কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।